হাই ফ্রেন্ডস, আজ বানাবো দুপুরে লাল লাল ঝাল ঝাল মাটন মানে খাসির মাংস। তো আমি কিভাবে বানাই তো চলুন আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে নিয়েছিলাম একটা কড়াইয়ে নিয়েছি পরিমাণ মতন তেল, তাতে দিয়েছি পরিমাণ মতন চিনি, আর এখানে আমার রয়েছে পরিমাণ মতন পেঁয়াজ কুচো, কয়েকটা টমেটোর টুকরো, আর এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর এখানে আছে কয়েকটা আলুর টুকরো, আর এখানে আছে মাটন। তো চলুন আমি কিভাবে রান্না করি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে দিয়েছিলাম তেল আর চিনিটা লাল বর্ণ হয়ে যাওয়ার পর কয়েকটা পেঁয়াজ টুকরো দিয়ে দিলাম, সেটা খুব নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর লবণ দিয়ে দিয়েছি, কারণ যদি লবণ দেওয়া হয় তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতন রসুনটাকে দিয়ে নাড়াচাড়া করব একটু ভালোভাবে, যাতে রসুনের আঁশটা গন্ধটা না থাকে। তারপর দিয়ে দিয়েছি আদা আর রসুনের পেস্টটা যেহেতু আগে দিয়েছিলাম কম ছিল, তো ওই জন্য আবার আদার সাথে কয়েক টুকরো রসুন বেটে দিয়ে এখানে কষতে থাকবো। আপনারা তো অনেকেই কড়াইয়ে রান্না করেন, প্রেসার কুকারে রান্না করেন, কিন্তু আমি রান্না করি এই খোলাতে। আমাদের এখানে এটা খোলাই বলে, আর এটাতে রান্না করলে আমার মনে হয় টেস্টটা আরও দ্বিগুণ হয়ে থাকে। তো চলুন, আর এখানে নিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো এটাকেও হালকা জল দিয়ে পেস্ট বানিয়ে তারপর দিয়ে দিয়েছি আদা রসুনটা ভাজা হয়ে গেছে, তার উপর দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো, আর এর উপর দিয়ে দিলাম কয়েকটা এই জলটা ছিল সেই এক্সট্রা জলটাও আমি দিয়ে দিলাম। আর এখানে ছিল কয়েকটা টমেটোর টুকরো, তো সেটাও দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো রেখেছিলাম, তো সেগুলোও দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালোভাবে কষতে থাকলাম। পরিমাণ মতন দিয়ে দেবো লবণ, আর লবণ দেওয়ার পর দিয়ে দেবো মাটনটা দিয়ে ভালোটি করে ঢাকা চাপা দিয়ে কষতেই কিন্তু জল বেরিয়ে আসবে। আর জল বেরোনোর পরে আমি কয়েকটা আলুর যে টুকরোগুলো কেটে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে ভালো করে কষার পর আমি গরম জল ঢেলে দেবো। তো গরম জল ঢালা দেওয়ার পর 5-10 মিনিট ফোটানোর পরই হয়ে যাবে আমার মাটন। তো নামাবার সময় কিন্তু অবশ্যই মিট মশলা দেবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো টাটা, বাই বাই।